থাইল্যান্ডের সম্মান এবং করুণাডুর হৃদয়ের ভাষা। হৃদয় থেকে উঠে আসা সত্যিকারের কথার কোনো ভাষা, দেশ বা সীমানা নেই। ভাষা শত হতে পারে, কিন্তু অনুভূতি এক। এই চিরন্তন সত্য পৃথিবীর সব দেশ ও সব কালের জন্য সমানভাবে প্রযোজ্য। গতকাল ৮ই মে ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিবার দিবস সেই সত্যেরই এক উজ্জ্বল সাক্ষ্য হয়ে উঠেছিল। এই আন্তর্জাতিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন কর্ণাটকের কবি, বহুমাত্রিক চিন্তাবিদ, সংগঠক ও কৃষক নাগতেহল্লি রমেশ। বিশ্বের নানা দেশের মানবাধিকার কর্মী, পরিবেশপ্রেমী ও সমাজচিন্তকের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। পরিবেশের গুরুত্ব, মানবাধিকারের প্রয়োজনীয়তা, নারীর মর্যাদা ও মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য উপস্থিত অতিথিদের হৃদয় স্পর্শ করেছিল। তার কথার সারমর্ম ছিল এমন: মাতৃত্ব হল সৃষ্টির আদিম দর্শন। মায়ের মমতা এবং পৃথিবীর করুণা, কেবল এই দুটিই মানবজাতিকে রক্ষা করতে পারে। নারী কেবল একটি জৈবিক অস্তিত্ব নন, তিনি এক জীবন্ত চেতনা, অনুভূতি ও সহমর্মিতার উৎস। নারীর মধ্যে হৃদয়ের আলো জ্বলে, সেটি অন্তরের দীপ্তি। কিন্তু পুরুষের মধ্যে প্রায়শই কেবল বুদ্ধিবৃত্তিই জ্বলে ওঠে, আর সেই বুদ্ধি অনেক সময় অন্ধকার কক্ষের মতো হয়ে ওঠে। সেটি পুরুষের অহং, আমি আসক্তি। এই প্রসঙ্গে তিনি স্মরণ করেন জালালউদ্দিন রুমির অমর বাণী। আমি বললাম, আমি এসেছি, দরজা খোলো। দরজা খোলেনি। যখন বললাম, তুমি আছো, তখন দরজা খুলে গেল। অর্থাৎ, পুরুষ তো অনেক সময় আমি কেন্দ্রিক এক মানসিকতা হয়ে দাঁড়ায়। এরপর তিনি নিজের একটি কবিতা স্মরণ করেন: নারী নির্বাচনকারিণী, যা পায় সব কুক্ষিগত করে না। পুরুষ যা পায় সব চেটে দেখতে চাওয়া এক চপল প্রাণ। সেই চপলতার জন্যই সভ্যতাগুলো উঠেছে, আবার ডুবেও গেছে। আর শেষবের মাঝখানে বসে থাকা নারী, পুরুষের বিভ্রম, স্বপ্ন ও মতাদর্শকে নিজের নির্বাণের নির্বতায় সান্ত্বনা দিয়ে হাত ধরে নিয়ে চলে এক সভ্যতা থেকে আরেক সভ্যতায়। তিনি বলেন, গৌতম বুদ্ধা এবং জিসাস ক্রাইস্ট উভয়ের মধ্যেই ছিল গভীর মাতৃহৃদয়। তাই আজকের পৃথিবীতে বুদ্ধ ও যিশুর দর্শনই মানবজাতির পথপ্রদর্শক হওয়া প্রয়োজন। বিশেষত যখন বিশ্বযুদ্ধের অন্ধকারে নিমজ্জিত, তখন শান্তি, প্রেম, করুণা ও সহনশীলতার বার্তা নিয়ে শত শত বুদ্ধ ও যিশুর হৃদয় সংলাপ পৃথিবীতে প্রয়োজন। তিনি বলেন, যুদ্ধের সবচেয়ে বড় শিকার নারী ও শিশু। যখন মানবজাতি মাতৃত্বের চোখ হারিয়ে ফেলে, তখনই এমন ভয়াবহতা জন্ম নেয়। যুদ্ধ কেবল মানুষকেই ধ্বংস করে না, সমস্ত জীবজগৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বৃক্ষ, নদী, পশু পাখি সবই আগুনে পুড়ে যায়। তবুও প্রকৃতি সবকিছু ক্ষমা করে বয়ে চলে। তারপর তিনি আরেকটি কবিতা পাঠ করেন: নদী বয়ে চলে, পাহাড় পর্বত চিরে, কাটা, পোকা, ভাঙা কাচের টুকরো ভাসিয়ে ও ডুবিয়ে নিয়ে। কিন্তু কে দেখেছে রক্তিম ক্ষত বিক্ষত নদীর শরীর? কে দেখেছে গভীরে সাঁতার কাটা মাছের নীরব অশ্রু? বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই মানুষ। এই আন্তর্জাতিক পরিবার দিবস কেবল একটি অনুষ্ঠান নয়, এটি পৃথিবীর সব মানুষের প্রতিনিধিত্বের এক মিলনমেলা। এখানে ভাষা বা দেশের কোনো সীমানা নেই, আমরা সবাই একই পরিবারের সদস্য। তিনি স্মরণ করিয়ে দেন ভারতের প্রাচীন দর্শন, বসুধাইবা কুটুম্বকম, সমগ্র পৃথিবী এক পরিবার। এই প্রাচীন সংস্কৃত বাণী মানবজাতিকে শেখায়, ধর্ম, ভাষা, সংস্কৃতি বা রাষ্ট্রের বিভেদ ছাড়িয়ে আমরা সবাই এক বৈশ্বিক মানব সমাজের অংশ। তিনি আরও উল্লেখ করেন আরেকটি ভারতীয় প্রার্থনা, সর্বজন সুখিনো ভাবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। পাকিস্তান, বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের মানুষ, সবাই একই মানব পরিবারের অংশ। বিশ্ব সভ্যতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, পৃথিবী যত বড় হচ্ছে, মানুষ তত ছোট হয়ে যাচ্ছে। আমরা বৃহৎকে দেখতে গিয়ে ক্ষুদ্রকে ভুলে যাচ্ছি। অথচ আজ প্রয়োজন সেই বৃহৎ হৃদয়ের, যা ক্ষুদ্রতম অস্তিত্বকেও চিনতে পারে। পিঁপড়ের চোখে হাতিকে দেখা যায়, কিন্তু হাতির চোখে কি পিঁপড়ে ধরা পড়ে? পিঁপড়ের চোখের ভেতর দৌড়ে চলে হাজার হাতি। আমাদের সেই ক্ষুদ্রতাকেই খুঁজে নিতে হবে, বলেন তিনি। শেষে থাইল্যান্ড সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বুদ্ধকে সবচেয়ে বেশি ভালোবাসে এমন এই দেশটির প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। প্রেম মানেই বুদ্ধ, আর বুদ্ধ মানেই মমতা, বলেন তিনি। তিনি আরও বলেন, তিনি থাইল্যান্ডকে আরেক অর্থে থাইল্যান্ড বা মায়ের দেশ বলতে চান। কন্নড় ভাষায় থাই মানে মা। তাই আমার কাছে থাইল্যান্ড যেন বুদ্ধের মাতৃস্নেহে ভরা এক ভূমি। তিনি বলেন,
এই দেশে সম্মানিত হওয়া তার জন্য গর্বের বিষয়। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, থাইল্যান্ড শুধু ভ্রমণ ও বিনোদনের দেশ হিসেবেই নয়, বরং করুণা, আধ্যাত্মিকতা ও মানবিক চেতনার এক মহান ভূমি হিসেবেও বিশ্বে পরিচিত হোক। আম্পাওয়ার গ্লোবাল একাডেমি, ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, লেডিজ ঘানা এবং শ্রীলঙ্কা মানবাধিকার পরিষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নাগতিহল্লি রমেশকে বিশেষ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হয়, যা শুধু কর্ণাটক নয়, সমগ্র কন্নড়ভাষী মানুষের জন্যও গর্বের। This is from Guardians of Human Rights Florida Foundation, the CEO and the President, Zarin Maza, Florida. This is going to Mr. Nagathalli Ramesh, the poet, thinker, and agriculturist and social activist. So this is especially from US, from Zarin Maza to Nagathalli Ramesh. This is a special award for him. So over to you. Thank you. And welcome on board. We are very happy to have you. Thank you. Today we are going to celebrate United Nations International Families Day. First of all, I want to say that women nothing but nature. Love, care, compassion, affection, everything is there. You see, look at me in my thing, two eyes, whether the Buddha or Jesus, love, care, compassion. Their motherhood is very important. Nature means woman, so we have to give respect. Where we are going to give respect to the woman, whether the family or nation or the world is going to shine there. That's why we are in Indian tradition, Vasudhaiva Kutumbam. We are all one family, one nation, one world. We are till today we have men, we have lot of prejudice. We are going to give speech or teach or advise on more and more. Just as a man, I'm going to tell you, just stop it. Just